শিক্ষার্থী সারা বাংলাদেশে। সেশন জটের অভিশাপ থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে হার্ডলাইনে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের জীবন থেকে যেন 2 বছর সময় নষ্ট না হয় তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী। যেটা এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা, প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়, এবং এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বসে থেকে প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরীক্ষার তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এবার আমরা জুলাই 2 থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি। আগামী এসএসসি পরীক্ষা শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি যেন তারা সঠিকভাবে প্ল্যান করে লেখাপড়া করতে পারে। মন্ত্রী জানান, পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেন শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারি করা হবে বলেও জানান মন্ত্রী। এইটা নিয়ে আমরা ডিআইএ থেকে আমরা একদম নতুনভাবে এগুলি সার্চ করছি, আর আমরা ওখানের এই সফটওয়্যার চেঞ্জ করছি, নতুন অ্যাপস আনতেছি যেটার মধ্য দিয়ে আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারবো। এসএসসি পরীক্ষার কারণে বই উৎসবে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। 2002 জানুয়ারি মাসের 1 তারিখে আমরা বই দিয়ে আসছিলাম, 2006 পর্যন্ত দিয়ে আসছি। অতএব এটা তো আমাদের প্র্যাকটিসে আগেই করে ফেলছি, সেটা নিয়ে তার আমার নতুন প্র্যাকটিস করতে হবে না, এটা ডান। সেশন জট নিরসন আর পরীক্ষার পদ্ধতিতে আধুনিকায়ন এই 2 লক্ষ্যকে সামনে রেখেই এবারের পরীক্ষার কর্মপরিকল্পনা সাজিয়েছে মন্ত্রণালয়। শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসতে অনেক সময় লাগবে। বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় যেসব শিক্ষার্থীদের পাঠ কর্মসূচি ক্ষতি হয় তাদের কথা ভেবে উপজেলা পর্যায়ে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের কথা ভাবছে সরকার। নিউলি ইলেক্ট গভর্নমেন্ট আমরা প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।